তো আমি এখন অবস্থান করছি সেন্ট মার্টিন দ্বীপে। আসলে বর্তমানে যে দ্বীপটা বাংলাদেশের পর্যটন সেক্টরে অনেক আলোচিত। তো যার জন্য আলোচিত সেটা হচ্ছে যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এই দ্বীপে প্লাস্টিক ব্যবহার আর কি সম্পূর্ণ নিষেধ করেছে, এবং কি এই প্লাস্টিক ব্যবহারদের ক্ষেত্রে যথেষ্ট কড়াকড়ি নিয়ম করেছে। কিন্তু তারপরেও কিছু বান্দা আছে এখানে হচ্ছে বিভিন্ন প্লাস্টিক সহ ময়লা ফেলে। দেখেন এখানে প্লাস্টিক, তারপর হচ্ছে যে এখানে চিপসের প্যাকেট, তারপর হচ্ছে এই যে এখানেও প্লাস্টিক কাছে দেখেন, পুরাটাই আসলে প্লাস্টিক দিয়ে ভরা আর কি। তো এই প্লাস্টিক আসলে আমাদের যে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ আছে সেন্ট মার্টিন, যেখানে হচ্ছে আমি অবস্থান করছি। তো এটার জন্য যে আসলে কত ক্ষতিকর তা আসলে কি বলবো আর তা আর কি বলে বোঝানো যায় না। তো এই প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধর জন্য সরকার এতগুলো স্টেপ নিল, তাও কিছু বান্দা আছে এখানে আইসা হচ্ছে ধুমায় প্লাস্টিক ফেলতেছে। ভাই, প্লাস্টিক যদি আনতে হয় তাহলে একটা নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট একটা আর কি ডাস্টবিনে ফেলুক। প্রত্যেকটা রিসোর্ট থেকেই তো আর কি অনেকগুলো নির্দিষ্ট ডাস্টবিন আর কি প্রোভাইড করা হয়েছে। তারপরেও কেন এই সমুদ্র সৈকতের ভিতরে মানুষ প্লাস্টিক ফেলে আমি ঠিক জানি না আর কি। এটা আসলে কি বলবো ভাই। আমরা সেন্ট মার্টিনটারে পাইলাম আল্লাহর অশেষ রহমতে, কিন্তু আসলে এটারে প্রপার ইউটিলাইজ করতে পারতেছে না কিছু সিস্টেমের জন্য, এবং কি পর্যটকদের কিছু ইয়ার জন্য আর কি। কি বলবো আর আসলে অসতর্কতা বা হচ্ছে আর কি পর্যটকদের জন্য এক কথা হচ্ছে যে হচ্ছে আমরা আর কি পারছি না এই দ্বীপটাকে পর্যটনের সঠিক ইউটিলাইজ করতে। তো এই যে দেখেন খালি প্লাস্টিক আর প্লাস্টিক, ঠিক আছে। তো এই প্লাস্টিকগুলো কিন্তু পরিবেশের জন্য ক্ষতি, এখানকার আর কি জীববৈচিত্র্যের জন্য ক্ষতি। তারপরেও হচ্ছে কিছু বান্দা এখানে প্লাস্টিক ফেলবেই। ওগরে যে কি করলে ঠিক হইব এটা একটু আপনারা কমেন্ট বক্সে জানান, যে কি করলে এই দ্বীপে আসলেই প্লাস্টিক ব্যবহারটা আসলে একদম সম্পূর্ণ নিষেধ করা যাবে, এটা একটু জানান।